এই গরুগুলোকে মানে ডিহর্নিং করে দেওয়া হয়েছে। আসলে আমরা মুন্ডি গরু বলি। মুন্ডি বলতে গরুতে কোনো জাত নাই। আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন, ওখানে আমার ভিডিও দেওয়া আছে। যে মুন্ডি বলতে আসলে ওয়ার্ল্ডে কোনো জাত নাই। কালে ভদ্রে হয়তো হাজারে 2-3টা গরু আপনার ওই শিং না থাকতে পারে, কিন্তু কোনো জাত নাই। এই গরুগুলোকে মুন্ডি করে দেওয়া হয়। যখন 45 দিন থেকে 90 দিন বয়সে হয়, তখন মেকানিক্যাল সিস্টেমের মাধ্যমে আমি এগুলোর শিং রিমুভ করে দিই, যার কারণে হচ্ছে গরুগুলো তখন মুন্ডি হয়। আর মুন্ডি গরু রেয়ারিংয়ের অনেক সুবিধা, বিক্রি করতে গেলেও দাম অনেক বেশি পাওয়া যায়, প্রায় 20-30 হাজার টাকা দাম বেশি পাওয়া যায়। আর রেয়ারিংয়ের ক্ষেত্রে যেটা হয়, যেমন শিং আছে, একে হ্যান্ডেলিং করতে গেলে একটা গুতা মারলে অবস্থা খারাপ। মুন্ডি করলে কি গ্রোথ ডেভেলপমেন্ট বেশি হয় নাকি? জি স্যার, মুন্ডি করলে গ্রোথ ডেভেলপমেন্ট বেশি হয়, মিল্ক প্রোডাকশন বেশি হয়। কারণ এটার কনসেপ্টটা হচ্ছে এরকম যে মুন্ডি করলে তার শিঙে যে ক্যালসিয়ামগুলো ডিপোজিট হয় এবং ব্লাড সার্কুলেশন হয়, সেটা ওইখানে আর হয় না, কিন্তু হার্ট তো ঠিকই পাম্প করে, যার কারণে ব্লাড সার্কুলেশন পিছনে যায়। পিছনে গেলে আটার ডেভেলপমেন্ট বেশি হয় বা বডির অন্য কোথাও। বা ডিসবার্ডিং কিভাবে করেন? আমি ডিসবার্ডিং করে মেকানিক্যাল সিস্টেমে, মানে আমার গান নিয়ে আসা আছে। ডেভেলপ হয় নাকি হওয়ার আগে? যদি ওই যে 45 থেকে 90 দিন বয়সে, তখন তো ডেভেলপই হয় না। না তখন অল্প করে ওঠে। আমার গান আছে স্যার একটা, মানে ইলেকট্রিক্যাল গান আছে। কেমিক্যাল ইউজ করেন না? না, কেমিক্যাল ইউজ করি না। কেমিক্যাল ইউজ করলে ইচিংটা অনেকদিন বেশি থাকে, তো এই জন্য একসাথে কতগুলো ইউরিন বের হয়? ইউরিনটা ইয়া করে। এক বালতি বলবে মানে গরু একবার ইউরিনেশন করলে অলমোস্ট প্রায় এরকম ইউরিনেশন করলে 10 থেকে 12 লিটারের মতো পাস হয়। সে সারাদিনে 5 বার এরকম করে, তার মানে তার 60 লিটার বডি বের করে দেয়। তাহলে খাই কত? সবসময় খাওয়ার উঠলো খাবে, আবার শুবে, উঠবে খাবে, আবার শুবে। সাদা গরুগুলোর ওজন কত হবে? 450-500 লিটার। এখানে যে এতগুলো স্টুডেন্ট আছে, তার মধ্যে কিছু স্টুডেন্ট এই ফার্মের সঙ্গে এত